আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বের হয়ে গেলাম, যাব বাজারে। এই যে জ্যামে বসে আছি। আগের দিনগুলোই ভালো ছিল, এত যানজট ছিল না। আর এখন রাস্তায় বের হলে জ্যামে তো পড়তেই হবে। এই তো চলে আসলাম বাজারে। ঘরে মুরগি নেই, তাই মুরগি কিনতে এসেছি। বাজার করতে আমার ভালোই লাগে। আমি 10 নম্বর থেকে 6 নম্বরে এসেছি বাজার করার জন্য। এখানে বাজার করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে নিয়ে নিব 2টা ফার্মের মুরগি। আগে ফার্মের মুরগি খেতাম না, কিন্তু এখন ভালোই লাগে। আমার শ্বশুরবাড়ির সবাই ফার্মের মুরগি খুবই পছন্দ করে, তাই ওদের কাছ থেকেই শেখা এই মুরগিটা খাওয়া। মুরগিটা আমি এখান থেকেই কেটে নিয়ে যাচ্ছি, যেন ঘরে যেয়ে তেমন কষ্ট করতে না হয়। মুরগি কেনা হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আবার রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। মুরগি বসিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেখেন কত বড়, এই জন্য একটু ভেঙে দিচ্ছি। একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ মুরগির মাংসটা কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। লবণটা কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। দেখি মুরগির তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে মুরগির তরকারি। এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। আর লাল শাক বসিয়ে দিলাম। লাল শাকটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখছি। একটা বাটিতে ঢেলে দিই। হয়ে গেল আমার ছেলের পছন্দের লাল শাক। মুসুরির ডাল রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। আর আম্মা শুটকির তরকারি দিয়েছিল, সেটা জাল দিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।